এবার নজর দেব উত্তরবঙ্গের দিকে, কারণ মাত্র 4-5 মিনিটের ঝড়ে রীতিমতো লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ি বহু এলাকা। 5 জনের মৃত্যুর ঘটনা ঘটল, আর 3 শতাধিক মানুষ এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। রাতেই কলকাতা থেকে জলপাইগুড়িতে উড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে দেখা গেল তাকে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এবং রাতেই মৃতদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দিলেন। সেটা নয়, কথা হচ্ছে এরা আছে কোথায়? রিলিফ ক্যাম্প কিছু করা হয়? ওটা ওখানে করা হয়েছে, এখানেও একটা করা হয়েছে, আমাদের স্কুলের ওখানে সামনে একটা করা হয়েছে। ভাঙা বাড়িতে গিয়ে এখন থাকবেন না, তার কারণ হচ্ছে গভর্নমেন্ট ব্যবস্থা করে দেবে, প্রশাসন আছে, প্রশাসন দেখে নেবে। সেই জন্য আপনাদের যতক্ষণ ব্যবস্থা না হচ্ছে আপনারা রিলিফ ক্যাম্পেই থাকবেন। সেকেন্ড বাড়িটা এখানে আছে, ওটা কি করে মারা গেছে? সেকেন্ড বাড়িটা ওই একই গাছ পড়ে গেছে। তুমি প্রণাম করো না? না, এখন এই ঘটনা এই বাড়িতে আমার মামা আসতেন, থাকতেন, এবং ডিজাস্টার হলে সেটা তাদের কোনো আইন থাকে না, একটাই আইন, মানুষের পাশে দাঁড়ানো। আমি হসপিটালে এবার যাবো। বাড়ি কোথায় আপনার? মাথায় লেগেছে না কানে লেগেছে? ওগুলো চিন্তা করতে হবে না, গভর্নমেন্ট এসে বাচ্চার লেগেছে। দেখি একটু দেখি, পুরো ঠান্ডাটা করতে ইচ্ছে নাই। হাত দেবেন না, এই ম্যাডাম ছখানা স্লিপ পড়েছে, ছখানা স্লিপ পড়েছে। আপনার কোথায় লেগেছে? তুলবেন না, এক্সরে করে ডাক্তাররা দেখে নেবে। সিটি স্ক্যান হয়েছে। বেঁচে গেছেন, এই অনেক আশীর্বাদ। ও বাড়ি দেখে নেবে কেন? বাড়ির জন্য তো চিন্তা করার কি আছে? আপনারা খুব কাজ করেছেন, আই মাস্ট থ্যাংক ইউ অল, ডক্টর, সিস্টার, স্টাফ, এবং আপনারা ইমার্জেন্সি খুব ভালো কাজ করেছেন। আমি প্রশাসনের কাছে জানতে পারলাম রেস্কিউ অপারেশন অলরেডি ওভার হয়ে গেছে, এখন নতুন করে রেস্কিউ করার কিছু নেই। অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো কাজ করেছে এবং এখানকার ডাক্তার, নার্স, স্টাফ থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে, তারাও খুব ভালো উদ্যোগী ভূমিকা নিয়ে দারুণ কাজ করেছে। প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। মারা গেছে ওদের বাবা, দুইজনের বাবা মারা গেছে। ঘর চাপা পড়ে ওগুলো ভাবতে হবে না, ওগুলো আমরা দেখে নেবো, মানে আমাদের প্রশাসন দেখে নেবে, ঠিক আছে? ওগুলো চিন্তা করবেন না। যারা চলে গেছে তারা তো ফিরে আসবে না, যারা বেঁচে আছে তারা যাতে ভালো থাকে। হসপিটালের ডাক্তাররা, নার্সরা এবং ওখানকার যারা স্টাফেরা খুব যত্ন নিয়ে করছে, আমাদের লোকেরাও সবাই আছে। আমি আপনাদের একটা কথা বলতে এসেছি, আপনারা কেউ এখনই বাড়ি ফিরবেন না, আপনাদের বাড়ি প্রশাসন করে দেবে। আপনারা বাড়ি ফিরলে থাকবেন কোথায়? এখানে থাকা খাওয়ার ব্যবস্থারা সব করবে।
আর রিলিফ ওরা যা দেওয়ার প্রশাসন দেবে, আর বাড়ি ওরা করে দেবে আমাদের। এখানে প্রায় 700-800 বাড়ি একেবারে উড়ে গেছে, এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো গলায় শোল্ডারটা সেটা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে পুরো। মোটামুটি পেশেন্টরা স্টেবল আছে একজন ছাড়া, আর 3টে পেশেন্টকে আমরা পাঠিয়েছি এখান থেকে। একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে। রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম, মৃতদের পরিবারও দেখা হয়েছে, আপনারা দেখেছেন। যতক্ষণ ঘরবাড়ি করে না দেওয়া হবে, এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে। তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে, কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত দিই। এদিকে ঝড় বিধ্বস্ত জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। জলপাইগুড়ি হাসপাতালে পৌঁছে যান তিনি, আহতদের সঙ্গে কথা বলেন, দেখা করেন। এদিকে বেশ কিছু মন্তব্যও করেছেন তিনি বলেছেন যে রাজনীতি ছেড়ে এই মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়ানো উচিত। সময় সবার উচিত ওদের পাশে দাঁড়ানো, বিশেষ করে সরকারের উচিত, কারণ সরকারের কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না। এবং আমি আশা করব যে অন্য রাজনৈতিক দলের লোকেরা বা যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবেন। শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা, তিনিও আজ পৌঁছে গিয়েছেন জলপাইগুড়িতে। সেখানে যান, আহতদের সঙ্গে কথা বলেন, হাসপাতালে যান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনি পৌঁছে গিয়েছেন এবং কথা বলেন আহতদের সঙ্গে। ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও পৌঁছে গিয়েছেন ঝড় বিধ্বস্ত ময়নাগুড়িতে, এবং ময়নাগুড়ির পুটিমারিতে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল তিনিও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন জলপাইগুড়িতে, এবং আহতদের সঙ্গেও কথা বলেন, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গেও কথা বলেন। একটু হাতটা উঠাও, ভাই একটু হাতটা উঠাও। ময়নাগুড়ির ছবি দেখছেন পুটিমারিতে, যেখানে ক্ষতি হয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখলেন, যাদের ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন। I would like to assess the situation for myself. That is why I have come here. I will visit the field, talk to the people affected, and also share the experience of those who underwent the tragedy. I'll also try to see the welfare of those who are injured, crops damaged. Then I'll contact the National Disaster Management Authority and all other agencies that are involved in relief operations. I'm already in touch with Delhi on this issue. After visiting the places and interacting with the people, then I'll tell you my assessment of the situation.
এদিকে এই মুহূর্তে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যথেষ্ট উদ্বেগে রয়েছে, কারণ 18 দিনের মাথায় 19শে এপ্রিল এই জলপাইগুড়িতে ভোট রয়েছে, আলিপুরদুয়ারে ভোট রয়েছে, কোচবিহারে ভোট রয়েছে, কিন্তু তাহলে সম্ভব কি? সে কারণে জেলা শাসকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা, কারণ সেখানে সমস্ত এলাকা ঠিকঠাক রয়েছে কিনা, রাস্তা ঠিক রয়েছে কিনা, যেহেতু এত বড় দুর্যোগ, সেই দুর্যোগ নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে যে গতকালই যে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই দুই জেলায় তার একটা প্রভাব পড়েছে। বিশেষত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি একাধিক জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে মূলত রাস্তাঘাট এবং বুথগুলির কি পরিস্থিতি সেই বিষয় সম্পর্কে পর্যালোচনা বৈঠক করছে। ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে বৈঠকে রয়েছেন 3 জেলার জেলাশাসক থাকবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই ক্ষয়ক্ষতি নিয়ে কিভাবে তার সমস্যার সমাধান করা যাবে, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। এবার জলপাইগুড়ি বিভিন্ন এলাকা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মূলত আমরা যদি বার্নিশ এলাকার দিকে নজর রাখি, কালীবাড়ি এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। 500রও বেশি বাড়ি চারিদিকে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্ষণিকের ঝড়ে এলাকার মানুষ সবকিছু হারালেন। আপনারা তো দেখতেছেন মানে ভয়াবহ পরিস্থিতি, ঘর বাড়ি সব উড়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে চাপা পড়ছে, একটা গাভিন গরু মারা গেছে। হ্যাঁ, এখন আমার থাকার মাথায় বুঝার মতো কোনো জায়গা নেই। প্রশাসনিকভাবে কেউ এসেছে এখন পর্যন্ত? এখনো পর্যন্ত কেউ আসেনি, মানে এমনি টহলদারি করছিল। আমাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন একটু ভালো করে মানে সহযোগিতা পাই সরকারের কাছে, এইটাই আমাদের। স্বাভাবিক, নিজের সবকিছু হারিয়েছেন, এখন সবার প্রথমে একটা বাড়িটা অন্তত ঠিক হোক, মাথার উপর ছাদটা ঠিক হোক। আমাদের প্রতিনিধি রয়েছেন রকি আমাদের সঙ্গে। রকি, বার্নিশ এলাকা সব থেকে বেশি করে যে ছবি দেখছি রীতিমতো ভয়ানক, মানে 4 থেকে 5 মিনিটের ঝড়ে যে মানুষ সবকিছু হারিয়ে ফেলতে পারে সেটা অন্তত ময়নাগুড়ির ছবি দেখে, জলপাইগুড়ির ছবি দেখে বোঝা যাচ্ছে। তো এলাকার মানুষ, তারা যেভাবে উদ্ধার কাজ চলছে, তারা কি খুশি সেই উদ্ধার কাজে? তারা যে সবকিছু হারিয়েছেন সেক্ষেত্রে তাদের জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে? শর্মিষ্ঠা, তোমাকে বলে রাখতে চাইবো, গতকাল যে কালবৈশাখী ঝড় হয়েছে সেই কয়েক মিনিটে কালবৈশাখী ঝড়ে কিন্তু তছনছ হয়ে গেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বার্নিশ এলাকার যে কালীবাড়ি রয়েছে সে এলাকায় প্রায় 500 শতাধিক বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। একদম ধূলিসাৎ হয়ে গেছে বাড়ি, সর্বস্ব হারা হয়েছে সেখানকার গ্রামের বাসিন্দারা। এমনকি ফসল কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে, গবাদি পশুর সব দেহ কিন্তু যেখানে সেখানে পড়ে রয়েছে। রীতিমতো কিন্তু একটি বিষাদের চেহারা ফুটে উঠছে সেখানে। এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে, তাদের চেহারার মধ্যে কিন্তু সেই আতঙ্ক এখনো বোঝা যাচ্ছে যে গতকাল কি বিভৎস। থাকা খাওয়ার কোনো আলাদা ব্যবস্থা নিশ্চয়ই করা হয়েছে, ত্রাণ শিবিরের নিশ্চয়ই ব্যবস্থা করা হয়েছে, সেখানে সবকিছু ঠিকঠাক রয়েছে তো? শর্মিষ্ঠা, তোমাকে বলে রাখতে চাইবো, গতকাল যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছে কুটিমারি হাই স্কুলে। সেখানে কিন্তু গতকাল রাতে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে যে দুর্গত মানুষ ছিল তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরকে কিন্তু রাতের খাবার সেখানে দেওয়া হয়েছিল। এবং এর পাশাপাশি সরকারের তরফ থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদেরকে তিরপাল দেওয়া হয়েছে এবং সেই তিরপাল নিয়ে কিন্তু অনেকেই তাদের যে ভিটে বাড়ি যেখানে কিচ্ছু নেই সেখানেই চলে এসেছে। রাতের বেলায় তারা তাঁবু খাটিয়ে কিন্তু সেখানে রাত্রি যাপন করছে। ইতিমধ্যে যা জানা গিয়েছে প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার কিন্তু সেই এলাকার মানুষকে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু এলাকায় জেলা শাসক এসেছিলেন এবং তিনি কিন্তু গোটা ঘটনার কিন্তু তত্ত্বাবধান করেন যে সঠিকভাবে সেখানে পরিষেবা সেই এলাকার মানুষ পাচ্ছেন কিনা। এক কথায় বলা চলে এই এলাকায় যে ঘূর্ণিঝড় হয়েছে, কালবৈশাখী ঘূর্ণিঝড় হয়েছে, তাতে কিন্তু সম্পূর্ণ এলাকা বিধ্বস্ত হয়ে পড়েছে এবং কতদিনে স্বাভাবিক ছন্দে ফিরবে এলাকার মানুষ তা কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে। আমি রকি তোমার কাছে এবার যদি স্পেসিফিক জানতে চাই, কালকের এই ঘটনা 4 থেকে 5 মিনিটের ঝড়ে সবকিছু হারালেন এলাকার মানুষ, সেখানকার মানুষের ভালোর জন্য, সেখানকার মানুষের ঠিকঠাকভাবে থাকা খাওয়া, তারা যে সবকিছু হারিয়ে ফেলেছেন সেই সমস্ত জিনিস তাদেরকে আবার ঠিকঠাক করে দেওয়া, এটার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হলো গতকাল রাত থেকে এখনো পর্যন্ত?
শর্মিষ্ঠা, কালকে যখন ঝড়ে বিধ্বস্ত হয়ে যায় জলপাইগুড়ি কিছু অংশ এবং ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা, এরপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে রাতেই চলে আসেন এই এলাকায়। জলপাইগুড়িতে এসে প্রথমেই কিন্তু অসুস্থ ব্যক্তি যারা আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু মেডিকেল কলেজে সেখানে দেখেন এবং এছাড়া পাহাড়পুর এলাকায় যে মৃত ব্যক্তি এই ঝড়ে মৃত্যু হয়েছিল তাই সেই পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর কিন্তু রাতের বেলায় বার্নিশ এলাকায় চলে আসে এবং যেখানে ত্রাণ শিবির করা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী এসে কিন্তু বিধ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলেন এবং তিনি আশ্বাস দেন যে প্রশাসন সর্বরকমভাবে তাদের পাশে থাকবেন এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন প্রশাসন তরফ থেকে। কারণ যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নিজে থেকে কোনো কিছুই বলতে পারবে না। এ কারণে সমস্তটা দায়িত্বই কিন্তু প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু ডিএম ম্যাডাম যে রয়েছেন তিনি কিন্তু তত্ত্বাবধান করছেন। প্রত্যেকের জন্য খাওয়ার ব্যবস্থা এমনকি বাসস্থানের ব্যবস্থাও করে দেবেন বলে সূত্রের মারফত জানা গিয়েছে। শর্মিষ্ঠা। একদম রকি, তো আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, ত্রাণ শিবির করে দেওয়া হয়েছে। আপাতত তাদের মাথার একটা ছাদের ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসা চলছে যারা গুরুতর আহত হয়েছে। কালবৈশাখীতে যেভাবে জলপাইগুড়ি লন্ডভন্ড হয়ে গিয়েছে, ময়নাগুড়ি মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশুয়া বাড়ির সময় বাড়ির সমর রায়ের প্রাণ গেল। যখন ঝড় এসেছিল ঠিক সেই সময় শেষ সম্বলটুকু সামলাতে ব্যস্ত ছিলেন তিনি। রাতেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবা গরুগুলোকে গোয়াল ঘরে ঢুকাইলো, ঢুকায় এই যে এমন করে আসলো হাওয়া, গরু বাঁচে গেল, বাবা হয়েছে ধাস করে পড়ে গেল এখানে কয়েকটিটায়। পড়ার পর আর কোনো কথা বলতে পারলো না। আপনার বাবার কোথায় লেগেছিল? ওই কুড়িটা এইখানে এইখানে লাগছে, মাথায় পড়ে গেছিল খুঁটি, কুড়িটাতে পড়ে গেছে দাম করে ঝড়ের সময়। তারপর কি আর কোনো একটা কথা বলতে পারে নাই, যে পড়ে যে বাবা আমাকে উঠা কে আমাকে বাঁচাও, কিচ্ছু বলতে পারে নাই। মুখ্যমন্ত্রী বলছে সরকার আছে পিছনে, তোমাদের পাশে আছে, এটাই বলছে, আর কিছু বলেনি। আপনার বাড়ির কয়জন আহত হয়েছেন? বাড়ি আমার মার এখানে হাতটা ইয়ে হয়েছে, আমার 3 দিয়ে কাটা গেছে। তোমার কিছু হয়েছে নাকি? এই তো আমার বউয়ের মেয়ে কোনে কাতে ডাং লাগছে। পড়ে গেল মাথায় ডাং লাগিয়েছে না, কি বলতে পারি না। তখন কল্যাণী ওই বাড়িতে নিয়ে গেছি, ওইখানে নিয়ে যেয়ে দেখি জল চোখে জল দিয়েছে, কথা বলেন না। ওই বেডটা চুদে কান্না কাটা, বউটা চুদে কান্না কাটা। এখনো জলপাইগুড়িতে দক্ষিণ সুকান্ত নগরের বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন, কারণ গতকাল বিকেল থেকেই তো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, পরিষেবা সমস্ত কিছু ভেঙে পড়ে রয়েছে, বড় বড় গাছ ভেঙে গেছে, একাধিক বাড়ির চাল উড়ে গেছে। আর আজ সকাল থেকে নিজেরাই শেষ পর্যন্ত হাত লাগিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন অনেকে। এই গাছ চাপা পড়ে কিন্তু গতকালকে যে বিধ্বংসী মানে প্রথম মৃত্যু গাছের ডাল, যেই ডাল চাপা পড়ে খবর আমরা কিভাবে হলো কালকে এই যখন আর ওই ঝড়ের মুহূর্তে এই গাছের তলায় ওরা আর লুকেছিল, তার উপরে হাওয়ার প্রেশারের উপর থেকে গাছ পড়ে তার মৃত্যু হয়। তার নাম আপনাদের পরিস্থিতি কি রয়েছে এই এলাকার? পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। আমাদের তো কলোনি অনেক বাড়ি ক্ষতিপূরণ হয়েছে, অনেক গাছালি পড়ে গেছে। আজকে সকাল থেকে তো সবাই নিজে গাছ কাটলে ঘরটা সব ঠিকঠাক করছে। দেখি কালকে থেকে কারেন্ট নাই, খাওয়া দাওয়ার খুবই অসুবিধা, সবাই আতঙ্ক হয়ে আছে যে ঝড় আসতে পারে না। এসব নিয়ে সবাই কোনো রাত্রে আসছে, সবাই গাছ টাছ কাটছে, সবাই সব কম বেশি সব বাড়িতে ক্ষতি হয়েছে। সব বাড়িতে কম বেশ ক্ষতি হয়েছে, কারো বেশি হয়েছে, কারো কম হয়েছে, কিন্তু সবার হয়েছে।
তবে এই জলপাইগুড়ির পাশাপাশি কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকাও রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা আজ পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া। কোচবিহারের তৃণমূল প্রার্থী শুধুমাত্র ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন না, মানুষের সঙ্গে কথাও বললেন। হঠাৎ করে এই এলাকায় ঘূর্ণিঝড় হয় এবং ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানে গতকাল কুচবিহার জেলা সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে যায় এবং জলপাইগুড়িতে প্রাণহানি হয়েছে। যদিও কুচবিহার আমাদের প্রাণহানি হয়নি, কিন্তু অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি আছেন। আমি আমার নির্বাচনী প্রচার বন্ধ রেখে এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আমি এলাকায় এসেছি। আমি এখান থেকে মাথাভাঙায় যাব, কুশিয়ামারি পচাগাঁও যে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকায়ও যাব। জলপাইগুড়ির ঝড়ে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি রয়েছে সেখানে আজ পৌঁছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। আলিপুরদুয়ারেও বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত জায়গা ঘুরে দেখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াই। একলাই ছিলেন বাড়িতে? বাড়িতে একাই, আর লোক নাই তো। আর লোক নাই। ঠিক আছে। তারপরে খুঁটি তুলছে কই পা ঘাড়ের মধ্যে। ডক্টর দেখেছেন? না, ডক্টর মা তো বুয়া মানুষ তো, ঠিক আছে। এই জায়গাতে আপনারা দেখতেছেন কিভাবে প্রাকৃতিক আপদা আসছে। প্রশাসনিক দিক দিয়ে রাত্রি থেকে স্টেপ নেওয়া হয়েছে এবং যতটুকু সম্ভব দুঃখের সময় পাশে থাকা, আমরা তার জন্য এসেছি। এখন আচারসংহিতাও আছে, আমরা কোনোদিন উল্লঙ্ঘন করবো না। আর সুন অ্যাজ পসিবল ওদের জন্য সুব্যবস্থা হয়ে যাক, তার জন্য আমরা এসেছি।